ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন কিলিয়ান এমবাপে। আর শুরুতেই এমবাপের এমন শটে চোখ ধাঁধানো গোল ফুটবল সমর্থকদের জন্য ছিল উপভোগ করার মতো এক বিষয়। বলটি এতটাই নিখুঁতভাবে কোণ ঘেঁষে জালে ঢুকল যে গোলরক্ষকের সেখানে আর কিছুই করার ছিল না। মানে এভাবে গোল করা সম্ভব? কিলিয়ান এমবাপে যা করলেন, যারা গোলটি দেখেছেন একেবারে চোখ কপালে উঠে যাওয়ার মতো। তাতে শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। এরপর ম্যাচের ৫৪তম মিনিটে ইরাক নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জুড়ে হয়েছিল যে তাদের গোলরক্ষক বলটি নিয়ন্ত্রণই করতে পারেনি। সে ভুলের সুযোগ লুফে নিয়েছেন উসমান ডেম্বলে। নিজের শট না নিয়ে নিঃস্বার্থভাবে বাড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপেকে এবং এমবাপে দারুণভাবে সেটা লুফে নিয়েছেন। খুব সহজে দারুণ এক টুকায় বল জালে পাঠিয়ে দিয়ে যে দ্বিতীয় গোলটি করে ফেললেন এমবাপে এবং ফ্রান্স এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। তাতে মেসির পর এমবাপেরও জোড়া গোল। এরপর তৃতীয় গোলটি পেয়ে যায় ফ্রান্স, তবে তৃতীয় গোলের নায়ক উসমান ডেম্বলে। ম্যাচের ৬৬তম মিনিটে একেবারে বল নিয়ে ডি বক্সে এগিয়ে যান ডেম্বলে এবং সেখানে তিনি গোলের দেখা পান। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করে ফেলেছেন ডেম্বলে। ইরাকের বিপক্ষে দ্বিতীয় ফ্রান্সের দুর্দান্ত জয়। কিলিয়ান এমবাপের জোড়া গোল আর উসমান ডেম্বলের অভিষেক গোলে ইরাককে ৩-০ গোলে হারালো ফরাসিরা। আর এই জয়ে দলটি পৌঁছে গেল রাউন্ড ৩২ কিংবা নকআউট পর্বে।